বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়ায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রতিবেশী দেশ ভারত। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের একটি বিশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ইতোমধ্যে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ, তবে আদৌ তাকে ফেরত দেবে কিনা ভারত তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। গত বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা বর্তমানে প্রতিবেশী দেশ ভারতে আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. সিএনএনের প্রতিবেদন অনুসারে মানবতা বিরোধী অপরাধের দায়ে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর ঢাকা তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে চাইছে। বাংলাদেশ ইতোমধ্যেই এই বিষয়ে আনুষ্ঠানিক ফেরতের দাবি জানিয়ে ভারতকে চিঠি পাঠিয়েছে। তবে এ পথে বড় বাধা ও অস্পষ্ট অবস্থান দেখাচ্ছে ভারত। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লি হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। বিশ্লেষকরা মনে করছেন ভারত এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বিবেচনা করতে পারে। ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির ধারা মতে রাজনৈতিক প্রকৃতির অপরাধ হলে অভিযুক্তকে ফেরত নাও পাঠাতে পারে ভারত। সিএনএনের বিশ্লেষণ মতে ভারত সম্ভবত সেই আইনি যুক্তি ব্যবহার করতে পারে। এছাড়াও মৃত্যুদণ্ডের ঝুঁকি থাকায় আন্তর্জাতিক মানবাধিকার আইনের দিক থেকেও ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে বাধ্য নয়। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।